অস্ত্র তৈরিতে বর্তমান বিশ্ব এগিয়ে গেছে অনেক দূর। মানুষ এমন সব ভয়াবহ অস্ত্র তৈরি করছে যেগুলো থেকে রক্ষা পাওয়া অনেক কঠিন। আমরা বিভিন্ন ধরনের সিনেমায় বিভিন্ন রকমের অস্ত্র বন্দুক দেখে থাকি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমনই ভয়াবহ 10টা বন্দুক দেখাবো যেই বন্দুকগুলো আপনারা এর আগে দেখেননি আর এর আগে হয়তো নাম শুনেননি। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ভিডিওতে লাইক দিন। আজকের ভিডিওর প্রথমে যে বন্দুকটি রয়েছে তার নাম DSR-1। সবথেকে দূরপাল্লার ও এখন পর্যন্ত সবথেকে নিখুঁত নিশানায় আঘাত আনতে সক্ষম এই স্নাইপার। এটি জার্মানিতে তৈরি হয়। এই অসাধারণ বন্দুকটি বাড়তি বুলেট ও ম্যাগাজিনের জন্য আলাদা একটি হোল্ডার রয়েছে, যার জন্য একবার গুলি চালানো হয়ে গেলে পরের বার রিলোড করতে বেশি সময় লাগে না। আর এই বন্দুকটির নাম আপনারা এর আগে হয়তো শুনেননি। এরপরে যে বন্দুকটি রয়েছে তার নাম হচ্ছে উজি সাবমেশিন গান। আর যারা ফ্রি ফায়ার খেলে থাকে তারা এই বন্দুকটির সাথে অনেক পরিচিত, কারণ এই বন্দুকটি ফ্রি ফায়ারে রয়েছে। ইসরায়েলের উজি গানে নির্মিত এই মরণাস্ত্রটি শুটারদের জন্য বিশেষ কাজের জিনিস। আকৃতিতে ছোট ও ওজনে হালকা এই বন্দুকটি বিশেষজ্ঞদের বড় আদরের। খুব সহজেই নিশানায় তাক করে এই বন্দুক চালিয়ে দেওয়া যায় বলে মার্কিন প্রেসিডেন্ট নিরাপত্তা বাহিনীর হাতে সবসময় শোভা পায় এই বন্দুকটি। অসাধারণ প্রতিভার এই বন্দুকটি বিভিন্ন দেশের রক্ষা বাহিনীর কাছে থাকলেও বাংলাদেশের কাছে এই বন্দুকটি বর্তমানে নেই। এরপরে যে বন্দুকটি রয়েছে তার নাম হচ্ছে থমসন M1921 সাবমেশিন গান। বিশ্বের তারক গোয়েন্দা সংস্থা কিলার ও জঙ্গিদের হাতে এই বন্দুকটি দেখা যায়। টার্গেট নিখুঁত হানা দিতে পারে ও রক্ষণাবেক্ষণ খরচ কম বলে এই বন্দুকটি বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। আর এই বন্দুকটি যারা ফ্রি ফায়ার খেলে থাকে তারা তো চিনেই, আর যারা পাবজি খেলে থাকে তারাও চিনে। আমরা বিভিন্ন ধরনের সিনেমায় এই বন্দুকটি দেখতে পাই। আর এই বন্দুকটি অনেক পাওয়ারফুল, যার কারণে এই বন্দুকটি বিভিন্ন ধরনের জঙ্গি ও কিলারদের কাছে দেখা যায়। এরপর যে বন্দুকটি রয়েছে তার নাম হচ্ছে MG3 মেশিন গান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বন্দুকটি সবথেকে বেশি ব্যবহৃত হয়েছিল। এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা সবথেকে বেশি সুবিধা হলো এর গুলি ভরার চেম্বার খালি হয়ে গেলেও সবথেকে তাড়াতাড়ি রিলোড করা যায়। জনপ্রিয় সিনেমা র্যাম্বো স্টকে এই বন্দুকটি হাতে বেশি দেখা যায়। আর যারা ফ্রি ফায়ার খেলে থাকেন তারা তো মনে করবেন এই বন্দুকটি M60 গানের মতো দেখতে। আসলে আমার কাছেও দেখতে এই বন্দুকটি M60 গানের মতো লেগেছে। এরপরে যে বন্দুকটি রয়েছে তার নাম হচ্ছে F2000 স্টল রাইফেল। বেলজিয়ামের সংস্থা FNHR-STIL এই বন্দুকটি তৈরি করে। 2001 সালে আবুধাবিতে এর মরণ ক্ষমতা পরীক্ষা করে দেখা যায় এর নিশানা কখনো বিফল হয় না। ন্যাটো এই আগ্নেয়াস্ত্র সবচেয়ে বেশি ব্যবহৃত করে। মার্কিন সেনাবাহিনীর কাছে এই বন্দুকটি অনেক জনপ্রিয়। এরপর যে বন্দুকটি রয়েছে তার নাম হচ্ছে থমসন মেশিন গান। মাত্র 1 মিনিটে এই বন্দুকটি 600 রাউন্ড গুলি ছুটতে পারে, যা দেখে তাজ্জব বনে গিয়েছিল মার্কিন সেনাও। তবে এখন পর্যন্ত নিরাপত্তা রক্ষার কাজে এই বন্দুকটি সবথেকে বেশি ব্যবহার করা হয়। আর এই বন্দুকটি অনেক জনপ্রিয় ফ্রি ফায়ারের কাছে। যারা ফ্রি ফায়ার খেলে থাকে তারা এই বন্দুকটি অনেক পছন্দ করে, কারণ এই বন্দুকটি খুব সহজে হেডশট মারা যায়। আর আমার কাছেও খুব ভালো লাগে। যখন আমি ফ্রি ফায়ার খেলতাম তখন আমি এই বন্দুকটি বেশি ব্যবহার করতাম। তো আপনাদের কাছে এই বন্দুকটি কেমন লেগেছে তো কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এরপরে যে বন্দুকটি রয়েছে তার নাম HK416 অ্যাসল্ট রাইফেল। তালিকায় ফের HK সংস্থার নাম, কারণ তাদের তৈরি HK416 অ্যাসল্ট রাইফেল একটি মাস্টারশিপ। কারণ ক্ষমতার বিচারে তৈরি এটি একটি অনেক পাওয়ারফুল বন্দুক। আক্ষরিক অর্থে কুখ্যাত মার্কিন M4 বন্দুকের জার্মান ভার্সন এটি। আর এই বন্দুকটি অনেক পাওয়ারফুল, কারণ এই বন্দুক মিনিটে 600 রাউন্ড গুলি ছুটতে পারে। এরপর যে বন্দুকটি রয়েছে তার নাম হচ্ছে HK-MG4। জার্মানরা তাদের উৎপাদিত দ্রব্যের প্রতি কতটা যত্নশীল তা তো আমরা সকলেই জানি। সেই জার্মানের সংস্থা হেকলার অ্যান্ড কোচ 1990 সালে এই বন্দুকের ডিজাইন তৈরি করা শুরু করে। কাজ মনের মতো হচ্ছিল না বলে টানা 10 বছর চলে গবেষণা। শেষ পর্যন্ত 2001 সালে এই মরণাস্ত্র বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়। এই বন্দুক সবথেকে কম সময়ে সবথেকে বেশি রাউন্ড গুলি ছুটতে পারে। টার্গেট মিস করার প্রবণতা এই বন্দুকের মাত্র 0.01%। তাই এই মেশিন গানকে অনেক আদর করে কিলার মেশিন বলে ডাকে। এরপরে যে বন্দুকটি রয়েছে এটা অনেক একটা ইউনিক বন্দুক, আর এই বন্দুকটা সবচেয়ে পাওয়ারফুল বন্দুক। যারা ফ্রি ফায়ার খেলে থাকে তারা তো চিনে এই বন্দুকটি কীরকম পাওয়ারফুল। আর এই বন্দুকটি দিয়ে অনেক হেডশট লেগে থাকে ফ্রি ফায়ারে। আর যারা ফ্রি ফায়ার খেলে থাকে তারা তো এই বন্দুকটি চিনে থাকে। আর যারা আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছে তারা অবশ্যই কমেন্টে লিখবে যে এই বন্দুকটা কীরকম।
তো এই বন্দুকটির নাম হচ্ছে AK-47। আমরা সবাই হয়তো ভিডিওটি দেখে এতক্ষণে বুঝে ফেলেছি এই বন্দুকটির নাম। শুধু এই দশক নয়, গত কয়েক দশক ধরে মানবজাতির সামনে সবথেকে বড় হুমকি হয়ে দেখা গিয়েছে AK-47। মাত্র 1 মিনিটে 580 রাউন্ড ফায়ার করতে পারে এই মরণ বন্দুক। অস্ত্রশস্ত্রের বাজারে একে বলা হয় ক্লাসিক ফায়ারওয়ার্ম। আজও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও জঙ্গি সংগঠন এই বন্দুক ব্যবহার করে শুধুমাত্র এর নিখুঁত কারিগরির জন্য। এই বন্দুকটি উদ্ভাবন মিখাইল কালাভিশন। এই রাইফেলটি এখনও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল একটি আগ্নেয়াস্ত্র। AK-47 ডিজাইন খুব সরল হওয়ায় এটি তৈরি করতে খরচ খুব কম এবং এটি রক্ষণাবেক্ষণও খুব সহজ, তাই এটি সবার কাছে অনেক জনপ্রিয়। আর বিভিন্ন দেশের রক্ষী বাহিনীর কাছেও এই বন্দুকটি দেখা যায়। আর আমরা সবাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বন্দুকটি ব্যবহার হতে দেখেছি। আর যারা ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছে তারা তো এই বন্দুকটি চিনে থাকে। আর এই বন্দুকটি অনেক একটা পাওয়ারফুল বন্দুক। ভিডিওটি দেখে যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন। আর এরকম আরও বিভিন্ন রকমের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আর আমি ইউটিউবে নতুন ভিডিও বানাচ্ছি, তো প্রথম অবস্থায় আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও একটু উন্নত হতে পারি। আর আপনাদের যদি এরকম আরও নিত্য নতুন ভিডিও প্রয়োজন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আর যদি ভিডিও আপনার কাছে খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকে এখান পর্যন্তই।